নমস্কার দর্শক বন্ধুরা, আজ আবার আসুন সবাই মিলে একটা বড় গাছ তোলা শিখি। বড় বলতে এই যে গাছটা, এই গাছে অন্তত 200-র উপরে আম ছিল ছোটোবেলায়। সেই অবস্থায় শিকড় কাটার পরে গাছটাই প্রায় বাঁচে না। যাই হোক, এখন আছে 2-4টে আম আছে। এই যে 2-4টে আম আছে, এখানে দুটো, একে 3টে আছে, 5-7টা মনে হয় আছে। এই গাছটা এখন আমার মাথার উপরে একটা ডালা দেখা যাচ্ছে আরও 1 হাতেরও উপরে লম্বা। এটা বট গাছের মতো গাছ। এই গাছটা এখন আমরা তুলব। আর আপনারা যদি এই রকম গাছ মাটির থেকে তোলা শিখতে চান, তাহলে পরে অবশ্যই ভিডিওটা আগাগোড়া দেখবেন। তাহলে পরে চেষ্টা করলে আপনারা এরকম গাছ নিজেরা তুলতে পারবেন। এই গাছটা যাবে সিঙ্গুরে, এটা প্রায় 8-9 মাস আগের অর্ডার। এর পাশে যার একটা মরা গাছ দেখা যাচ্ছে, এই যে মরা গাছ দেখা যাচ্ছে, এই গাছটা ওনার দেওয়া ছিল। এই গাছটা ভুলবশত কাটার কারণে ওই গাছটা মারা যায়, তারপর আবার ওনাকে এটা দেওয়া হচ্ছে। আর এই কারণে ওনার গাছ দিতে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের কিছু কাজ যদি আপনারা শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো কিছু আপনারা করেন বা না করেন, কোনো কাজ শিখে রাখায় কোনো সমস্যা নেই। এই দেখুন, আমরা আগে মাটি কুড়িয়ে, আমি অন্য একটা ভিডিওতে আপনাদের গাছ আমরা কীভাবে মূল কাটি বা শিকড় কাটি সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। এটা আগেই এইভাবে মাটি কুড়িয়ে এই ধরনের গাছ হলে অন্তত 1 ফুটেরও 1.5 ইঞ্চি বেশি নিচ দিয়ে যত শিকড় থাকে অর্ধেকটার ভিতরে সেই শিকড়গুলি সমস্তই কাটতে হয়। কাটা ছিল, সেই শিকড় কাটার পরে দেখুন আবার এই যে নতুন শিকড়। প্রায় 1 মাসের বেশি সময় লাগবে এই রকম গাছ হলে পরে। এই যে এরকম নতুন শিকড় বেরোবে, তবে এই শিকড়গুলি শক্ত হয়ে গেছে, আরও আগে তোলার দরকার ছিল। আর বাকি এক সাইডে যা শিকড় থাকবে তার উপরে গাছ বেঁচে থাকবে। এবার করুন। বেশি থাকবে। ফুলে যাতে চাপ না লাগে সেইভাবে আগে সাইজ করে কাটবেন আর তুলবেন না। এত মোটা? এই যে কাটা রয়েছে, এটা কাটা মনে হয় 4 মাস আগে। তাহলে কি অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হওয়ার কিছু নেই। এই গাছের অসুবিধা নাই। আর নতুন শিকড় যে কোনো দিকেই নাই, এদিকে তো নতুন আসে নাই। না, তাহলে কি হলো? এই গাছের অসুবিধা হবে না। আর আপনার এই গাছে ভয় নাই, এই তলা মালা ধ্যান নেই। না, তলামলা নাই তো কিছু বুঝলাম, কিন্তু শিকড় নতুন তো কিছুই নাই। এদিকে শক্ত, এদিকে মোটা। দর্শক বন্ধুরা, কারণবশত এই গাছটা আজকেও তোলা সম্ভব হলো না। কারণ এর প্রথমবারের শিকড় কাটা, সব শিকড় শক্ত হয়ে গেছে। দ্বিতীয়বারের শিকড় খুব একটা কাটা পড়েনি, যার কারণে নতুন শিকড় বেরোয়নি। যদি নতুন শিকড় না থাকে
তাহলে সেই গাছ বাঁচবে না। যার কারণে আবার গর্ত ভরে আমরা যেভাবে ছিল সেভাবে মাটি দিয়ে ভর্তি করে রেখে দিলাম। এইবার আবার অন্তত 3 সপ্তাহ বাদে আবার ঘুরে দেখতে হবে কী অবস্থা। হ্যাঁ হ্যাঁ হুম নিচে শিকড় ফাটে গেল, গুল ফাটলো, নিচে চাপ দিয়ে নেবেন, যান চলে যান। অল্প অল্প দেবেন, একবারে বেশি দেবেন না। এ ফাটলো। হ্যাঁ